আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আমাদের ইলেকট্রনিক সেকশনের আজকে 22তম পার্ট। আমরা ইতিমধ্যে মসফেট শুরু করেছিলাম এবং পূর্বের সেশনে আমরা মসফেট নিয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম এবং বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে আমরা মসফেটের অপারেশন রিজিয়নে দুটো মোড দেখেছিলাম, ট্রায়োড রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন। দুইটা ফর্মুলা দেখেছিলাম ট্রায়োড রিজিয়ন এবং স্যাচুরেশন রিজিয়নের জন্য, এবং ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভ বা সেটাও হচ্ছে আমরা বর্ণনা করেছিলাম কাট অফ রিজিয়ন সহ। অন্যান্য ফর্মুলা যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো সহ আমরা বর্ণনা করেছিলাম। তো আজকে আমরা সরাসরি ম্যাথের পরবর্তী অংশগুলো দেখার চেষ্টা করব। তো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ওকে, তো আশা করি আপনারা ভিজিবলি দেখতে পারতেছেন। ওকে, স্টার্ট। আমাদের সেকেন্ড যে ম্যাথটা ছিল সেটা ছিল এরকম যে মসফেট দেওয়া আছে আমাদের এনমস, এবং ড্রেইন কারেন্ট দেওয়া আছে 0.5 মিলি অ্যাম্পিয়ার, থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে 2 ভোল্টেজ, মিউ এন সি ক্যাপাসিটেন্স অক্সাইডের যে ভ্যালু সেটা দেওয়া আছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার আর বাই ভোল্টেজ স্কোয়ার। লেন্থ দেওয়া আছে 2 মাইক্রোমিটার এবং উইথ এর মান দেওয়া আছে 100 মাইক্রোমিটার। ভ্যালু বের করতে বলছে আমাদের আর এর, আর অন্যান্য যেসব জিনিস বা মডুলেশন এফেক্ট বা চ্যানেল লেন্থ যেটা সেটা আমাদেরকে হচ্ছে ইগনোর করতে বলা হয়েছে। সো বেসিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ড্রেইন আর গেট যেটা সেটা হচ্ছে একসাথে শর্ট করা। সো আমি যদি একটু লেখা লিখি এখানে ডি জি আর হচ্ছে আমাদের এস। সো বেসিক্যালি এখানে যেহেতু শর্ট করা, আমাদের যে শর্তটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের ভিডিএস এর সাথে আমরা তুলনা করতাম হচ্ছে ভিজিএস এবং আমাদের মাইনাস ভিডি। এই যে এই শর্তটা আমি আগে যাচ্ছি না, এখানেই দেখানোর চেষ্টা করতেছি যে ভিডিএস এর সাথে আমাদের এই সম্পর্কটা ছিল আর কি। এই সম্পর্কটাই হচ্ছে আমরা প্রথম দিকে দেখব, এবং ওখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের যে মসফেট যেটা সেটা কোন রিজিয়নে অপারেট করতেছে। সো এখানে যে জিনিসটা বা এখানে যে সার্কিট আমরা যে কনফিগারেশন দেখতে পারতেছি সেখানে আমরা দেখতে পারতেছি যে ডি এবং জি মানে ড্রেন এবং গেট হচ্ছে একই সাথে কানেক্টেড, দ্যাট মিন্স এটার ভ্যালু এক। আরেকটা বিষয় হচ্ছে আমরা সোর্সটা যেহেতু গ্রাউন্ডেড করা, দ্যাট মিন্স এটা হচ্ছে 0 ভোল্টেজ আমরা বলতে পারি। সো আমাদের শর্তে যদি যাই উপরের দিকে আগের ম্যাথের মতো, সো ডিএস যেহেতু সোর্সের ভ্যালু সেম দুই ক্ষেত্রেই, তো আমরা সোর্সটাকে যদি এলিমিনেট করে দেই যেহেতু দুইটার ভ্যালু সেম, সেই ক্ষেত্রে আমরা ভিডি আর ভিজিএস মাইনাস ভিটি টা যদি সম্পর্ক করতে চাই তাহলে ভিডির মান আমাদের দেখুন এখানে ভিডি এবং ভিজি যে ভোল্টেজ, ভিডি এবং ভিজি যে ভোল্টেজ সেটা সেমই আছে। সেখান থেকে যদি আরো এই যে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের ভিডিটাই আসলে বড় থাকে। তো সেক্ষেত্রে আমরা যেই শর্তটা পাই সেটা হচ্ছে আমাদের এই ট্রানজিস্টরটা হচ্ছে স্যাচুরেশন মোড যেটা সেটা দিয়ে অপারেট করতেছে, এই ট্রানজিস্টরটা আর কি, আগেরটার মতোই আর কি। তো সেক্ষেত্রে আমরা স্যাচুরেশনের যে সূত্র যেমন এই 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 সূত্রটা আমরা যেটা আমরা ইউজ করেছিলাম আইডি, সেটা এখানে ব্যবহার করব। আইডি কারেন্টটা আমাদের কেন লাগবে, আমাদের যদি আমরা কারেন্টটা পাই তাহলে হচ্ছে আমাদের আহ, এর অ্যাক্রসে যে রেজিস্টার, আমাদের মূল লক্ষ্য হচ্ছে রেজিস্টারের ভ্যালুটা বের করা। তো সেই জন্য আমাদের আইডি কারেন্ট যেটা সেটা আইডি কারেন্টটা দেওয়া আছে, সরি আইডি কারেন্ট এখানে দেওয়া আছে, আইডি কারেন্ট অটো আগেই দেওয়া আছে। তো আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে ভিডির মানটা বের করা। তো তখন আমরা বুঝতে পারবো যে দুইটা ভোল্টেজের ডিফারেন্স থেকে আমরা এবং দুইটা ভোল্টেজের ডিফারেন্স এবং এই যে কারেন্ট যেটা সেটা যদি আমরা ডিভাইডেড করি, আইডি দ্বারা ভাগ করি, তখনই হচ্ছে আমরা এটা ক্রসে যে রেজিস্টারের ভ্যালু সেটা পেয়ে যাব। তো এটা ছিল একটু ব্যাখ্যা। আর তো আমরা যদি আহ স- সমাধানের দিকে যাই, যে ওরা কি করার চেষ্টা করেছে সেটা একটু যদি ব্যাখ্যা করি। তো এটা ছিল সার্কিট, এবং এখানে দেখুন ভিডিজি ইজ ইকুয়াল টু 0 ভোল্টেজ। এটা আমি যেই কথাগুলো বললাম যে এখানে
দুটা যেহেতু শর্ট করা, আপনারা যদি আহ, মানে যদি দেখেন যে ড্রেন ভোল্টেজ এবং গেট ভোল্টেজ হচ্ছে সেম। আবার যদি উপরে যে শর্তটা আমরা বললাম সেটাও যদি মিলিয়ে দেখেন যে দুইটার যেহেতু সোর্স আমাদের গ্রাউন্ডেড করা, সোর্সের ভ্যালু এক, সো সেখান থেকেও আপনারা সহজে বুঝতে পারবেন আর কি যে ব্যাখ্যাটা কি আসছে। তো সেখান থেকে আমরা বললাম যে এটা স্যাচুরেশন রিজিয়ন, এবং স্যাচুরেশন দিয়ে আমরা কারেন্টটা আইডি কারেন্টের ভ্যালু আমরা জানি। আমরা যেটা বের করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে জিএস। তো অন্যান্য ভ্যালুগুলো আমরা যখন বসাই দিলাম তো আমরা দেখতে পারতেছি যে দুইটা ভ্যালু, দ্য সেকেন্ড ভ্যালু ইজ নট ফিজিক্যালি ওকে ওকে। এখানে এখানে একটা কথা আসতেছে, যখন আমরা এই যে রুটটা নিয়ে যাব এইদিকে, রুট এই পাশে ওই পাশে করলে তখন আমরা দেখবো যে আমাদের ভ্যালু আসতেছে দুটা, একটা হচ্ছে 4 একটা হচ্ছে 0। তো সেকেন্ড ভ্যালু ইজ অবভিয়াসলি নট ডাজেন্ট মেক ফিজিক্যাল সেন্স সিন্স দ্য লোয়ার দেন ভিটি। এটা হওয়া পসিবল না, কারণ কি আপনার যদি জিরো ভোল্টেজ হয়, দেখুন এখানে আহ, আমাদের দুইটা ভ্যালু আসতেছে ভিজিএস, মানে গেট টু সোর্সের যে ভোল্টেজ, মানে এই প্রান্তের যে ভোল্টেজ, সেটা দুইটা ভ্যালু আসতেছে। এই যে আমরা যখন রুট করতাম, রুট করলে আমাদের দুইটা ভ্যালু আসতো। এখানে ওরা একবার এক লাইনই করে দিয়েছে, সো সেটা ফ্যাক্ট না। যেহেতু দুইটা ভ্যালু আসতেছে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে আমাদের 0। সো আর আমরা এখান থেকে জানতে পারতেছি যে থ্রেশহোল্ড ভোল্টেজ মানে আমাদের এই মসফেট যেটা, সেটা অপারেট করবে বা ঘুম থেকে জাগানোর জন্য যে পরিমাণ ভোল্টেজ আমাদের দরকার সেটা হচ্ছে 2 ভোল্টেজ অটোমেটিকলি দেওয়া আছে। সো এখানে যদি আমাদের জিএস মানে জিরো ভোল্টেজ থাকে, তাহলে এটা কখনোই ফিজিক্যালি মানে পসিবল না, মানে আমাদের যে শর্ত দেওয়া আছে সেটার সাথে যাচ্ছে না। সো এটা একমাত্র পসিবল যখন হচ্ছে আমরা প্রথম যে ভ্যালুটা সেটা পসিবল। 4 ভোল্টেজ যদি হয় তাহলে ইয়েস, আমাদের 2 ভোল্টেজ হচ্ছে আমাদের মানে কনজিউম করতেছে আমাদের এনমস এনমসটা অপারেট করার জন্য, আর বাকি 2 ভোল্টেজ হচ্ছে কার্যকারিতা করতেছে। যাই হোক, তো এই কারণে 4 ভোল্টেজটাকে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে ভিডি। আরেকটা জিনিস দেখুন, এখানে ভিজিএস, তো ভিজিএস ভিজিএস এবং ভিডি, এখানে যে ড্রেন, এটা যদি ড্রেন আবার একটু লিখি, ড্রেন আমাদের হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে গেট। আমাদের এই যে ডি আর জি মানে ভোল্টেজ, ড্রেন এবং গেট হচ্ছে শর্ট করা। সো আমাদের মূল যে জিনিসটা সেটা হচ্ছে আমরা পেলাম ভিজিএস এর ভ্যালু 4 পাচ্ছি, 4 পেলাম। আবার আমরা এটাও দেখতেছি যে সোর্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে গ্রাউন্ডেড করা, দ্যাট মিনস হচ্ছে আমাদের 0। সো ভিজিএস মিনস হচ্ছে আমাদের কি আমরা জানি, ভিজিএস মিন হচ্ছে যে ভিজি মাইনাস ভিএস। সো এটা, সো এটার ভ্যালু তো 0। সো আমরা মূল যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গেটের ভ্যালু, 4 ভোল্টেজ। আবার একইভাবে যেহেতু গেট এবং ড্রেন একসাথে কানেক্টেড করা, সো গেটের ভোল্টেজ যেটা 4 ভোল্টেজ, ড্রেনের ভোল্টেজও সেম ভোল্টেজ। সো ভিডি যেটা সেটাও 4 ভোল্টেজ। তো আমরা যেহেতু ভিডি পেয়ে গেছি, আর আমাদের আইডির মান আগের থেকেই দেওয়া ছিল, তো আমাদের বের করার কথা ছিল আর, সেই আর আমরা এখন বের করতে পারবো। আমাদের সাপ্লাই ভোল্টেজ যেটা সেটা ছিল 10 ভোল্টেজ, আমাদের ভিডি ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 4 ভোল্টেজ। সেটা থেকে দুটা হচ্ছে ডিফারেন্স বের করে আইডি কারেন্ট দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে হচ্ছে অ্যাক্রসে যে রেজিস্টরের ভ্যালু সেটা আমরা পেয়ে যাবো। তো সেটাই ওরা করেছে। এখানে দেখুন এই যে ভিডি প্লাস আর রিকোয়ার্ড, আর একবারে নিয়ে গেছে, আর ভিডিডি যেটা হচ্ছে 10 ছিল, আর ভিডি ভোল্টেজ যেটা 4 ছিল, এই যে 4 10, আর আইডির মান যেটা হচ্ছে কোশ্চেনে দেওয়া ছিল 0.4, সেটা দিয়ে ভাগ করলে আমরা 50 কিলো ওহম পাচ্ছি রেজিস্টরের ভ্যালু। সো এটা ছিল একটা ম্যাথ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আরেকটা ম্যাথ চলে আসতেছে, সেটাতে দেখুন কথাটা বলতেছে কি আমাদের ডিজাইন দ্য সার্কিট অফ দ্য ফিগার। ডিজাইন মিন্স আমাদের ডিজাইনই যখন আসবে যে কোনো, আমরা যখন অপ এম্প করেছি, বা আমি যদি বলতে চাই যে ডায়োড ডায়োড যখন আমরা সলভ করেছি জায়ার সেকশন, তখনও ডিজাইন আমরা একটা বিষয় দেখি।
দেখতে পারতাম যে সার্কিট ডিজাইনের মূল বিষয়টা হচ্ছে আপনাকে রেজিস্টরের ভ্যালুগুলা বের করতে হবে আর কি। সার্কিটে অন্যান্য ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আপনি রেজিস্টরের ভ্যালু আপনার কাছে জানতে চাওয়া হবে। সো এখানেও সেটাই চাওয়া হয়েছে, দেখুন আরডি এবং আরএস এর ভ্যালু জানতে চাওয়া হচ্ছে। আরডি এবং আরএস এর ভ্যালু আপনি বের করতে হলে কি কি প্রয়োজন সেটা আমরা দেখি। আমাদের ভিডি দরকার, আইডি দরকার, ভিডিডি দরকার। এগুলো যদি থাকে তাহলে আপনি আরডি এর মান পেয়ে যাবেন। আবার আরএস এর ভ্যালুর জন্য আপনার কি কি প্রয়োজন, এই জায়গার যে ভোল্টেজ ভিএস, সেই ভোল্টেজটা প্রয়োজন। যেহেতু ভিএসএস এখানে ভোল্টেজটা আছে, এবং আইডি কারেন্ট যেটা সেটা দরকার। আইডি কারেন্ট দেখুন এখানে ওরা নির্দেশনা দিয়ে দিচ্ছে যে আইডি কারেন্ট মানে ড্রেন কারেন্ট, এটা যেটা সেটা সোর্সেও একই কারেন্ট ফ্লো করতেছে। দ্যাট মিনস আপনি যদি এইখানে এই কারেন্টটা পেয়ে যান, বা এখানে আমরা এখনো কোশ্চেন দেখি নাই, যদি এখানে এই কোশ্চেন থাকে তাহলে সেম কারেন্টটা ইউজ করে আপনি আহ, আমরা হচ্ছে এটার অ্যাক্রসে ভাগ দিয়ে আমরা হচ্ছে এর যে রেজিস্টারের ভ্যালু, আরএস এর ভ্যালু, সেটা পেয়ে যাব। তো তারও আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা কোন মোডে অপারেশন করতেছে সেটা জানা। সো আমরা এটা দেখার চেষ্টা করি। এটা দেখুন আমাদের সিলেট গ্যাস ফিল্ডে চলে আসছে 2021 সালে। এরপর এমপিএল এবং বাংলাদেশ জি জিএফসিএল, আমার ঠিক এখন স্মরণ আসতেছে না যে বাংলাদেশ, ওকে হোয়াট এভার, আমার সঠিক এখন মনে আসতেছে না ফুল ফর্মটা। যাই হোক, এটা স্যাডলার স্মিথের একটা ম্যাথ। আমি যেটা আগেও বলেছিলাম ফার্স্ট সেশনে, যে স্যাডলার স্মিথের বই আপনাকে মসফেটে পারদর্শী হতে বেশি সাহায্য করবে। সো আপনারা চাইলে স্যাডলার স্মিথের ম্যাথ থেকে বই থেকে বেশি ম্যাথ করবেন আর কি। সো আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে এখানে, আইডি কারেন্ট দেওয়া আছে, ভিডিডি দেওয়া আছে, ভিডিডি দ্যাট মিনস এটার ভ্যালু দেওয়া আছে, আইডির মানও দেওয়া আছে। সো আমার কাছে আরডি এর মান বের করা খুবই সহজ, জাস্ট ওহমস ল ইউজ করবেন, আপনারা পেয়ে যাবেন। আর এনমোস ট্রানজিস্টর ভিটির ভ্যালু দেওয়া আছে, তার আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা যেটা 0.7 ভোল্টেজ, মিউ এন, তারপর ক্যাপাসিটর অক্সাইডের মান একসাথে দেওয়া আছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ স্কোয়ার। লেন্থের মান দেওয়া আছে 1 মাইক্রোমিটার, উইথের মান দেওয়া আছে হচ্ছে আমাদের 32 মাইক্রোমিটার। ওকে, নেগটিভ চ্যালেঞ্জ লেন্থ মডুলেশন এফেক্ট। আর আমাদের ওয়েভ লেন্থ যেটা থাকে মসফেটের ক্ষেত্রে, সেটার মান হচ্ছে 0 ধরতে বলা হয়েছে। আমরা আগের ম্যাথে আমরা যেটা দেখেছি যে আমাদের একটা সাইডে হচ্ছে সাপ্লাই দেওয়া থাকতো, ওকে, উপরের দিকে বা ড্রেইন অংশে হচ্ছে আমরা দেখতাম সাপ্লাই দেওয়া থাকতো। এবার আমরা সোর্স প্রান্তেও দেখতেছি আমাদের হচ্ছে সাপ্লাই দেওয়া আছে। আর এটা হচ্ছে গেট, গেট হচ্ছে 0 যেহেতু আমাদের এটা গ্রাউন্ডেড করা। সো এখানে একটু ক্যালকুলেশনের বিষয় আছে। সো অন্যান্য ভ্যালু থেকে আমরা যে এইসব ভ্যালু থেকে আমরা সহজেই আমাদের আরডি ভ্যালু যেটা সেটা পেয়ে যাচ্ছি। এই যে এখানে এটা আগের মতোই, এটা ব্যাখ্যা করার কিছু নাই। এরপরে আমাদের কি কি বিষয় দেখতে হবে, যে এটা কোন মোডে আছে। আরডি আরডি বের করার জন্য কিন্তু আমাদের দেখা প্রয়োজন পড়ে নেই যে হচ্ছে আমাদের এটা কোন মোডে আছে, ওকে, যেহেতু অন্যান্য ভ্যালুগুলো ছিল। আর পরবর্তী যে ভ্যালুটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ভি ভিজিএস, ভি এই যে এই জায়গার যে ভ্যালুটা সেটা ভিজিএস, ওকে। আমরা গেটের ভ্যালুটা জানি, আমাদের ভিজিএস এর ভ্যালুটা জানলে কি হবে, আমরা তো শর্ত করি হচ্ছে, শর্তটা ছিল হচ্ছে আমাদের ভিডিএস এর সাথে ভিজিএস মাইনাস ভিটি। আমরা যদি আর একটু উপরের দিকে যাই, একটু উপরের দিকে যাই, এই যে এটা এটা ছিল শর্ত, এটা মনে রাখতেই হবে, ভিডিএস এর সাথে ভিজিএস মাইনাস ভিটি। এই শর্ত দিয়ে আমরা দেখার চেষ্টা করি সব সময় যে কোন রিজিয়নে অপারেট করতেছে। তো যেহেতু আমরা ভিজির মানটা জানি, ভিজির মানটা 0 ভোল্টেজ গ্রাউন্ডের জন্য। আর এস এর মান হচ্ছে আমাদের জানতে হবে, ভি এস এর মান জানতে হবে। ভি এস এর মান কেন জানতে হবে, আমরা এই জায়গার ভোল্টেজটা যখন জানতে পারবো তখন এখান থেকে এটা ডিফারেন্স করে এটার অ্যাক্রসে যে রেজিস্টার আইডির মান তো আমরা জানি, আমাদের এই যেখানে ভ্যালুর মান দেওয়া আছে আইডি কোথায়,
ও, এই যে আইডি আইডির মান দেওয়া আছে, কিন্তু ভিএস এর ভিএস এর মানটা জানার দরকার, কারণ হচ্ছে এটা ডিফারেন্স করে এটা দিয়ে হচ্ছে ভাগ করলে আমরা আর এস এর মানটা পেয়ে যাবো। তো এখানে এগুলো বোঝানোর জন্য বলেছে, আপনারা এগুলা হচ্ছে নিজেরাই বুঝতে পারবেন যখন হচ্ছে ভিজিএস মাইনাস ভিডি ভিডিএস এর সাথে মাইনাস ভিজিএস মাইনাস ভিটি যে সম্পর্ক সেটা যখন তুলনা করবে তখন এমনিতেই বুঝে যাবেন। তো তারপরও এখানে শর্তগুলা কিভাবে আসতেছে সেটা একটু বলি। এখানে যে আমরা তো গেট সোর্স সোর্স সোর্সটাও সেম, এটা এটা সিরিয়াস, এটা যে ওকে এস, আর এটা হচ্ছে জি। ওকে। তো আমাদের ভিজিএস যেটা ভিডি যেটা সেটার ভ্যালু কত দেওয়া আছে, সেটাতে ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.5 ভোল্ট। আমাদের শর্ত কি ছিল? ভিডিএস আর ভিজিএস মাইনাস ভিটি। ওকে। সোর্স তো সেম, যদি আমি আগেরটার মতোই তুলনা করি, যেহেতু সোর্স সেম। দেখুন, সোর্স সেম, তো সোর্স উভয় পক্ষ থেকে আমরা কেটে দিলাম। আমি শর্ত তো একটা হচ্ছে গ্রেটার দেন আর একটা হচ্ছে লেস দেন, সেটা আমি বসাচ্ছি না। আমি আগে দেখার চেষ্টা করছি যে হচ্ছে কি হচ্ছে। সো ডি ভিডি মান হচ্ছে আমার এইখানে, সো এইখানে আমাদের রেজিস্টার অ্যাক্রসে আমাদের একটা ভোল্টেজ ড্রপ হবে। ভিডির মান ভিডির মান এখানে দেওয়া আছে 0.5 ভোল্টেজ। ওকে। ওকে, 0.5 ভোল্টেজ। আর আমাদের তুলনা করতে হবে কি ভিজি। ভিজির মান আমরা জানি, এটা হচ্ছে কত? 0 ভোল্টেজ। ওকে। এটা হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 0। তো 0 থেকে আমাদের ভিটির মান দেওয়া আছে, এই দেখো। ভিটির মানও হচ্ছে কত? 0.7 ভোল্টেজ। ওকে। তো 0 থেকে আপনি 0.7 যদি বাদ দেন, তাহলে কত? মাইনাস মাইনাস 0.7 থাকতেছে। আমি এখানে লিখি, ভিডির মান কত ছিল? 0.5। আর আ- আর আমরা হচ্ছে এই জায়গা থেকে পেলাম কি জিএস। জিএস এর মান তো 0 0, আর মাইনাস হচ্ছে ভিটির মান কত? 0.7। ওকে। মাইনাস দাও। সো যদি আমরা নিউমেরিক্যালি চিন্তা করি তাহলে হচ্ছে 0.5 বড়, দ্যাট মিনস হচ্ছে ভিডিএস এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি বড়। সো ভিডিএস এর মান যদি বড় হয় দ্যাট মিনস এটা হচ্ছে স্যাচুরেশন মোডে কাজ করতেছে। সো এইসব কথাগুলোই ওরা এখানে বিভিন্ন ভাবে বলেছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। এটা এক্সামে লেখার কোনো দরকার নেই, আপনারা জাস্ট বুঝতে পারলেই হবে যে আসলে কোন মোডে অপারেট করতেছে। তো সবচেয়ে সহজ উপায় আমি যেটা বলি সবসময়, যে ভিডিএস এবং ভিজিএস এর যদি এস আপনার কমন থাকে বা ওরকম ভ্যালু ট্যালু দেওয়া না থাকে, তাহলে আপনি কমন ধরে করতে পারেন। এস এর মান দুই পাশে বাদ দিয়ে দেখতে পারেন এবং অন্যান্য ভ্যালু এইভাবে সার্কিট থেকে নিয়ে নিতে পারেন, কিংবা আপনার কোশ্চেনে যদি দেওয়া থাকে সেখান থেকেও দেখে বুঝতে পারবেন যে আসলে ভিডিএস ভিজিএস ভিডিএসটা কি আসলে ভিজিএস মাইনাস ভিটি থেকে বড় নাকি ছোট। তো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে এটা স্যাচুরেশন মোডে কাজ করতেছে। তো স্যাচুরেশন মোডে কাজ করলে আমাদের যে আইডি কারেন্ট বের করার জন্য সেটা আমরা ইউজ করলাম। সেখান থেকে আমরা অন্যান্য ভ্যালু, যেসব সবগুলো ভ্যালুই আমাদের দেওয়া আছে, এটা 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 ডাব্লিউ লেন্থ, এখানে আমি যেটা সবচেয়ে আপনাদের দেখার বা হচ্ছে নজর বা একটু হচ্ছে সতর্ক থাকার জন্য পরামর্শ দিব, সেটা হচ্ছে এগুলার নিউমেরিক্যাল ভ্যালু বা একক। এগুলো যে মিলি অ্যাম্পিয়ার, -10, 10⁻³ মাইক্রো অ্যাম্পিয়ার, 10⁻⁻6, এগুলা হচ্ছে ইউজ করা, সঠিকভাবে ইউজ করা, না হলে আপনার ক্যালকুলেশনের ভ্যালু ভুল আসবে আর কি। তো এই ভ্যালুগুলো আপনারা দেখে বসিয়ে নিবেন। তো সেখান থেকে আমরা কি পেলাম? ভিজিএস মাইনাস ভিটি থেকে একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে এই ভ্যালুটা পেলাম। অন্যান্য ভ্যালুগুলো ছিল, ভিটির মান আমাদের কি ছিল? ভিটির মান ছিল হচ্ছে 0.7। আর আমাদের 0.5 এখানে ক্যালকুলেশন করার পরে চলে আসছিল। সেখান থেকে আমরা ভিজিএস এর মান কত পেলাম? 1.2 ভোল্টেজ। তো
আমাদের এই সার্কিটে মানে গেটটা হচ্ছে গ্রাউন্ড করা। সো ভিজির মান অ্যাকচুয়ালি, ভিজির মান যেটা সেটা হচ্ছে 0 ভোল্টেজ, যেটা আমরা আগেও বলেছি। সো আমরা আহ, এখন যে ভ্যালুটা পেলাম সেটা কিসের ভ্যালু পেলাম? ভিজিএস এর ভ্যালু পেলাম। ভিজিএস এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 1.2 ভোল্টেজ। ওকে। সো অ্যাকচুয়ালি যে এই ভ্যালুটা হচ্ছে আমাদের আহ, কি সোর্সের সোর্সের ভোল্টেজ অ্যাকচুয়ালি। এই যে এই ভোল্টেজ, বা এখানে আপনারা যদি এটা এখানে যেহেতু ব্যাখ্যা করছে, এটা এটা আরো ভালো যে ভিজিএস মাইনাস, আমরা বলতে গেলে ভিজি মাইনাস ভিএস। সো আমরা ভিএস এর মানটা বের করতে যাচ্ছি। সো ভিএস টাকে এই পাশে নিয়ে আসলাম, ভিজি আর ভিজিএস এখানে থাকলো। ভিজি এর মান তো আমাদের সার্কিট অনুযায়ী 0 ভোল্টেজ। সো 0 ভোল্টেজ আমরা পেলাম। আর এখানে মাইনাস জিএস এর যে ভ্যালু সেটা আমরা বসাই দিলাম এখান থেকে মাইনাস। আমরা ভিএস এর মান যেটা পেলাম, আর সোর্সের ভোল্টেজ হচ্ছে -1.2 ভোল্টেজ। আমাদের এই ভোল্টেজটার এই যে এই পয়েন্টের যে ভ্যালু সেটার মানই দরকার ছিল, যেটার মান আমরা পেয়ে গেছি 1.2, -1.2 ভোল্টেজ। সো এই দুটার ডিফারেন্স, এইটার ডিফারেন্স এবং এইটার ডিফারেন্স দিয়ে আমরা কারেন্টটাকে যদি ভাগ করি তাহলে আর এস এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। তো সেটাই করা হচ্ছে। আর এস এর মান ভিএসএস মাইনাস ভিএসএস। আমরা ব্র্যাকেট গুলো খেয়াল করব, এবং আইডির মান ছিল 0.4 মিলি অ্যাম্পিয়ার। 0.4 মিলি অ্যাম্পিয়ার। আমরা ভিএস এর মান যেটা পেলাম -1.2 মিলি 2 ভোল্ট, মিলি আর ভিএসএস এর মান যেটা ছিল সার্কিটে সেটা ছিল -2.5 ভোল্টেজ। তো সেখান থেকে আমরা আরএস এর যে ভ্যালুটা সেটা হচ্ছে পেলাম 3.25 কিলো ওহম। এটা হচ্ছিল আমাদের সার্কিট ডিজাইনের একটা ম্যাথ, যেখানে দুইটা রেজিস্টারের ভ্যালু আমরা বের করলাম। ওকে। তো তো আমরা সামনে আরো ম্যাথ করব। তো এর মধ্যে একটা কথা বলার প্রয়োজন ছিল, যে আপনারা যদি চান আপনার সাথে কন্টাক্ট করতে পারেন হচ্ছে লিঙ্কডইন কিংবা ইমেইলের মাধ্যমে। লিঙ্কডইন আসলে হচ্ছে আমি বেশি প্রিফার করি প্রফেশনাল কন্টাক্ট করার জন্য। সেখানে হচ্ছে আমি আরো বেশি অ্যাক্টিভ, এবং বিভিন্ন ধরনের আমরা হচ্ছে এডুকেশনাল ম্যাটেরিয়াল সেখানে প্রোভাইড করে থাকি। তো বেসিক্যালি আপনারা যদি এই সেশনগুলো থেকে উপকৃত হন, সেটাই হচ্ছে আমার জন্য সার্থকতা। তো যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন, কিংবা আপনার ফ্রেন্ড সার্কেল যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা তাদের সাথে সেশনটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন, এবং আহ, চাইলে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। আপনাদের সাপোর্টের মাধ্যমে হচ্ছে আমরা আরো গ্রো করি, এবং হচ্ছে আমরা মোটিভেটেড হই হচ্ছে এরকম এডুকেশনাল সেশন গুলো নিয়ে আসার, যাতে হচ্ছে আপনারা জব সেক্টরে ভালো কিছু করতে পারেন। So, আমরা সরাসরি আবার ম্যাথে চলে যাচ্ছি। সেখানে হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ ছিল, সেম টাইপেরই ম্যাথ। ওকে। ওকে, আমরা ম্যাথে চলে আসছি। ওকে। আমাদের পরবর্তী যে ম্যাথটা ছিল সেটা ছিল আহ, কোথায়, এই যে এনমস। ওকে। এখানে আমাদের ফিগারে দেওয়া আছে আর এস এর মান দেওয়া আছে। আর এটাও দেখুন, এটা কিন্তু সিমিলার স্যাড্রে স্মিথের ম্যাথ 5.3। আগেরটাও 5.3 ছিল। ওকে। এটা আগেরটাতে হচ্ছে ডিজাইনের কথা বলেছিল, যেখানে হচ্ছে আর ডি ভ্যালু আমরা বের করেছিলাম এবং আর এস এর ভ্যালু বের করেছিলাম। এখানে আর ডি এবং আর এস এর ভ্যালু দেওয়া আছে। তো ট্রানজিস্টার অন্যান্য ভ্যালু গুলো দেওয়া আছে। সো এখানে আর ডি আইডি এর মান দেওয়া আছে, ডি এর মান যেটা হচ্ছে 0.5 ভোল্টেজ, ভিটি এর মান যেটা হচ্ছে 0.7 ভোল্টেজ। আর আমাদের হচ্ছে মিউ সি ক্যাপাসিটর অক্সাইড, এটার মান হচ্ছে 100, আগেরটার মতো এই লেন্থের মান দেওয়া আছে। আমাদের জানতে যাচ্ছে যে উইথ ডাব্লু সেটা কত। তো আগেরটার মতো যদি আমরা ওইভাবে সেম ভাবে দেখি, আমাদের শর্ত যেটা বের করতে হয় যে আমাদের মসফেটটা কোন মোডে অপারেশন করতেছে, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা সেম ভাবে বুঝতে পারবো যে এটা আসলে আমাদের সেম।
আগের যে আহ, কি আমাদের হচ্ছে স্যাচুরেশন মোডে কাজ করতেছে। ওকে। তো আমাদের আরডি ভ্যালু বের করার জন্য করা দরকার, আমরা আইডি এবং আইডির ভ্যালু যেটা সেটা জানতে যাচ্ছি। ওকে, আইডির ভ্যালু এখানে এক্সট্রা ভাবে বের করেছে, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আইডির ভ্যালু আমাকে দেওয়া আছে এখানে। ওকে, দেওয়া আছে, দরকার নেই। আইডির ভ্যালু আমি কেন আবার এক্সট্রা ভাবে বের করব? ওকে, আমি একটু ওভারভিউ করি আগে। ওকে, সো এখানে ওরা যেটা করছে হচ্ছে অতিরিক্ত লাইন যেটা সেটা হচ্ছে হয়তো বা প্রিন্ট করে ফেলছে। তো আমরা যেটা আগে যেটা করেছি সেটা আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা আগে যে শর্তগুলা বা যেভাবে আমরা এই এইভাবে করে আসছি যে ভিজিএস আমাদের ট্রানজিস্টরটা কি স্যাচুরেশন মোডে অপারেট করতেছে নাকি হচ্ছে আমাদের ট্রায়োড মোডে অপারেট করতেছে, তো সেভাবে আমরা দেখতে পারি। তা অথবা আপনারা এখানে যেহেতু সব ভ্যালু গুলো দেওয়া আছে, আপনারা প্রত্যেকটা টার্মিনালের ভ্যালু ভিজি বা ভিএস ভিজিএস এভাবে বের করে এটাও হচ্ছে আপনারা দেখাতে পারেন। তবে যে কোনো একটা সম্পর্ক অ্যাকচুয়ালি আপনারা দেখাবেন এখানে, যেটা আপনারা দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা আপনারা দেখাবেন। যেহেতু অন্যান্য ভ্যালু গুলো দেওয়া আছে, তো আমি সেটা আর ব্যাখ্যা করতেছি না। আপনারা ওহমিক রিজিয়ন বা দুইটার ডিফারেন্স দিয়ে, এখানে দেখুন দুইটা আইডি কার্ড বের করেছে, দুইটা ডিফারেন্স দিয়ে এরপরে ভিএস এর মান আপনি কিভাবে বের করবেন সেটা বলা আছে। ভিএসএসএস প্লাস আর ডি, ভিএস এর মান কিভাবে সহজে বের করা যায়? ভিএস, এটা সোর্স ভোল্টেজ, সরি, এটা হ্যাঁ, এটা আপনি কিভাবে বের করবেন দেখুন। আইডি তো আইডির মান দেখুন, যেহেতু নির্দেশনা দিয়ে দিয়েছে যে সেম অ্যামাউন্টই যাচ্ছে, তো এইখানে যে অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ আর এই দুইটা যোগফল করেই হচ্ছে আপনি ভিএস এর মান সেটা পেয়ে যাবেন। তো সেগুলো এখানে করেছে আর কি, এগুলো মাইনাস এগুলো জিএস এর মানগুলো বের করেছে। বের করার পরে লাস্ট ওরা বলেছে যে আমাদের ভিডি ভিডিএস মাইনাস ভিডিএস এবং ভিজিএস মাইনাস ভিটি যে সম্পর্ক, সেখান থেকে দেখাচ্ছে যে আমাদের মসফেটটা হচ্ছে ট্রানজিস্টর যেটা বা মসফেট যেটা, সেটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়নে অপারেট করতেছে। এরপরে সেই সূত্র ব্যবহার করেছে, ব্যবহার করার পরে দেখুন এখানে আমাদের সবগুলো ভ্যালু দেওয়া ছিল, আইডি ভ্যালু, তারপরে এটার ভ্যালু, শুধু ডাব্লিউ উইথ এর ভ্যালুটা হচ্ছে আমাদের বের করতে হচ্ছিল। তো আপনারা প্রথমে, আমি যেটা পরামর্শ দিব, প্রথমে সবগুলো ভ্যালু আগে বসাবেন না, একটা পাশে নিয়ে বা সাইড করে নিয়ে তারপর হচ্ছে ভ্যালুগুলো বসাবেন, এতে হচ্ছে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। বড় বড় ভ্যালুগুলো এইভাবে করবেন, বা ডাব্লু কে একটা সাইডে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে বসাবেন। এরপরে ডাব্লু ভ্যালু দেখুন, এগুলো বসানোর পরে পাশ ওপাশ করার পরে এটা হচ্ছে 32 মাইক্রো মিটার। ওকে, এটা হচ্ছে আমরা পেলাম। তো এটা ছিল একটা ম্যাথ যেটা সেম টাইপেরই, আগেরটার মতনই। আগেরটাতে আমাদের উইথ এর মান কত ছিল? এই যে 30 মাইক্রো। ওকে, এটা ছিল। তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী সেশন দেখার আমন্ত্রণ রইল। আহ আল্লাহ হাফেজ।